আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। ওকে, 2025 সালে অক্টোবর মাসে শেষ পর্যায়ে এসে আপনি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে 3 লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে জমা রাখেন, সেই ক্ষেত্রে তারা যে নতুন রেট ঘোষণা করেছে, সেই নতুন রেট অনুযায়ী আপনি কত টাকা পাচ্ছেন আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। তাই অবশ্যই পুরো বিষয়টি আপনাদেরকে দেখতে হবে। আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি দ্রুত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আমরা বিষয়টি জানার জন্য ইসলামী ব্যাংকের একটি ভেরিফাইড ওয়েবসাইটে চলে আসছি। এখানে আসার পরে তারা দেখতে পাচ্ছেন যে প্রফিট অন ডিপোজিটের উপরে যে প্রফিট ঘোষণা করেছে সেটা এখানে দিয়েছে। সর্বশেষ তাদের যে প্রফিট রেট রয়েছে সেটা হচ্ছে যে 1/10/2025। তারা সর্বশেষ এই প্রফিট রেটটি কিন্তু ঘোষণা করেছে। আর এই প্রফিট রেট যদি আমরা একটু দেখি, সেই ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছি যে কত টাকা করে প্রফিট রেট ঘোষণা করেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, আমরা এখানে যদি ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে, ক্লিক হেয়ারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে তাদের এখানে যে প্রফিটের তালিকাটি সেটা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রফেশনাল প্রফিট রেটস অন মুদারাবা ডিপোজিট 1/10/2025। তার মানে হচ্ছে 1/10/2025 থেকে তাদের এই যে প্রফিট রেটগুলো এগুলো কিন্তু কার্যকর হতে যাচ্ছে। এখন আমরা যদি আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে মুদারাবা টার্ম ডিপোজিট মানে হচ্ছে আপনারা যেটাকে এফডিআর নামে ছিলেন, তারা কিন্তু এটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে মুদারাবা টার্ম ডিপোজিট অথবা হচ্ছে এমটিডিআর হিসেবে পরিচিত, মুদারাবা টার্ম ডিপোজিট রিসিট হিসেবে পরিচিত। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক মাসের জন্য তারা দিচ্ছে 5.25%, আর 3 মাসের জন্য তারা দিচ্ছে 9.50%, এবং 6 মাস আপনি যদি 6 মাসের জন্য টাকা রাখেন তারা 9.80%, এবং হচ্ছে 1 বছর মানে 12 মাসের জন্য তারা দিচ্ছে 10.00%। তার মানে বুঝতে পেরেছি যে তাদের এখানে যে রেটগুলো আছে এগুলো কিন্তু বার্ষিক প্রফিট হিসাব দিয়েছে। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করব যে তারা আমাদেরকে যে হিসাবটি দিয়েছে এই হিসাবে আমরা যদি টাকা জমা রাখি সেক্ষেত্রে কত টাকা পাচ্ছি। ওকে, এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু খুব সহজভাবে বোঝানোর জন্য একটা এক্সেল শিট রেডি করে রেখেছি, এবং আপনি কত টাকা পাচ্ছেন এই খালি ঘরগুলোতে আমরা সেগুলো বসাবো। তো প্রথমত আমরা যদি দেখি, এখানে আমরা বলেছি যে আমাদের 3 লক্ষ টাকা আজকের হিসাবটি, এবং উৎসে করার বিষয়টি হচ্ছে আপনি যে 3 লক্ষ টাকার উপরে প্রফিট পাবেন সেই প্রফিটের উপরে 15% অথবা হচ্ছে 10% পর্যন্ত সরকার কেটে রাখবে। এখন এই টাকাটা হচ্ছে আপনি যদি উৎসে কর প্রদান করে থাকেন বা উৎসে করের জন্য যে সার্টিফিকেট, যেমন টিন সার্টিফিকেট যদি আপনি অ্যাকাউন্ট করার সময় জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু উৎসে কর 10% কাটা যাবে। আর আপনি যদি অ্যাকাউন্টটি করার সময় উৎসে কর অথবা উৎসে করের জন্য টিন সার্টিফিকেট অথবা হচ্ছে টিন রিটার্ন স্লিপ মানে যেটা আয়কর জমা দিয়েছেন, এটা এইরকম একটা যে স্লিপ, এই স্লিপটা জমা না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য 15% কাটা যাবে। আরেকটি বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে বেশিরভাগ সংখ্যক আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে টিন সার্টিফিকেট নেই। সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল হিসেব করে 15% বাদ দিব। আর এখানে আরেকটি কথা বলেছি, সেটা হচ্ছে যে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে, এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না। এই বিষয়টি আরেকটি বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিগত সময়ে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি সেইগুলো সেই সময়কার সময় আপডেট অনুযায়ী আমরা আপডেট করেছি, এবং বর্তমানে আজকে যে এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা বর্তমান রেট অনুযায়ী আপডেট করেছি। এবার আমাদের বিষয় হচ্ছে আমরা এই যে ক্যালকুলেশনগুলো করব, আমরা এখানে যে রেটগুলো পেয়েছি এগুলো দিয়ে একটু ক্যালকুলেশন করার জন্য চলে যাচ্ছি। এই জন্য আমরা গুগল ক্যালকুলেটরটি ব্যবহার করব। আপনি চাইলে আপনার যে মোবাইল ফোনটি আছে সে মোবাইল ফোনের থেকে ক্যালকুলেটর বের করে আপনি সেখান থেকে হিসেবটি করতে পারেন। আমাদের অ্যামাউন্ট হচ্ছে আমাদের মূল অ্যামাউন্ট, আমরা এখানে 3 লক্ষ টাকা দিয়েছি। এবার আমরা ইন্টু দিব 5.25%, 5.25%। এবার যদি সমান দিই, এখানে যে 15,750 টাকা এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল প্রফিট, আমরা ভাগ দিব 12 দিয়ে। তো আমরা যদি 12 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 12 দিয়ে ভাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে 1312 টাকা। তো এই 1312 টাকার উপরে কিন্তু আমাদেরকে মাইনাস করতে হবে 15%। আমরা বলেছিলাম যে আমাদের 15% প্রফিট রেট বাদ যাবে, উৎসে কর বাদ যাবে। সেক্ষেত্রে আমরা যেটা বের করেছি দেখতে পাচ্ছি 1115 টাকা। তার মানে হচ্ছে 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকা আমরা যদি 1 মাসের জন্য জমা রাখি সেক্ষেত্রে 1115 টাকা পাচ্ছি। ওকে, এবার আমরা যদি 3 লক্ষ টাকা 3 মাসের জন্য জমা রাখি সেক্ষেত্রে আমরা প্রথমত 3 লক্ষ টাকা এখানে করব। দেখতে পাচ্ছেন যে 3 লক্ষ টাকা আমরা দিয়েছি। এবার হচ্ছে আমাদেরকে বলেছেন
5.0% তারা আমাদেরকে প্রফিট দিচ্ছে। তো আমরা এখানে দেখবো যে 5.0%-এ কত টাকা আসে। 28,500 টাকা হচ্ছে আমাদের 1 বছর প্রফিট। এই 1 বছর থেকে আমাদেরকে বের করতে হবে 3 মাস। যেহেতু আমরা 3 মাস পরে লাভটা উত্তোলন করতে পারবো, সেক্ষেত্রে আমরা 12 দিব। 12 দেওয়ার পর এখানে যে প্রফিট বের হয়েছে এটা হচ্ছে কিন্তু আমাদের 1 মাসের প্রফিট। আমরা কিন্তু টাকাটা উত্তোলন করতে পারবো প্রত্যেক 3 মাস অন্তর। সেই ক্ষেত্রে আমরা ইন্টু দিয়ে 3 দিব, তাহলে দেখতে পাচ্ছেন যে 7,125 টাকা। তার মানে বুঝতে পেরেছেন এখানে যে প্রফিটটা বের করেছি, প্রথমত হচ্ছে আমরা 3 লক্ষ টাকা যদি আমরা 3 মাসের জন্য জমা রাখি, সেক্ষেত্রে 7,125 টাকা 3 লক্ষ টাকা আমাদের ইন্টু 9.80%, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 29,400 টাকা। এই 29,400 আমরা এখন ভাগ দিব 12 দিয়ে যদি ভাগ দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের 1 মাসে প্রফিট হচ্ছে 2,450 টাকা। আমরা গুণ দিব, এবার হচ্ছে আমাদের 6 মাস, যেহেতু আমাদেরকে 6 বলছে, আমরা 6 মাস দিয়ে গুণ দিব 14,700 টাকা। তার মানে আমরা যদি 3 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখি, সেক্ষেত্রে আমরা 14,700 টাকা পাচ্ছি। এবার আমরা এখানে সবগুলো ক্যালকুলেশন এনে এখানে বসিয়ে দিব, কারণ আমাদের ক্যালকুলেশন করা শেষ। আমরা বাকি ক্যালকুলেশনগুলো আর দেখাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্যালকুলেশন এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন, সেই ক্যালকুলেশনগুলো আমরা এখানে এনে বসিয়েছি। প্রথমত আপনি যদি দেখেন 3 লক্ষ টাকা আমরা 1 মাসের জন্য জমা রাখলে 1,116 টাকা পাচ্ছি প্রত্যেক মাসে। আমরা যদি 3 লক্ষ টাকা 3 মাসের জন্য জমা রাখি, 6,056 টাকা প্রত্যেক 3 মাস অন্তর উত্তোলন করতে পারবো। আমরা যদি 3 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখি, 12,495 টাকা পাবো। আমরা যদি 3 লক্ষ টাকা 1 বছরের জন্য জমা রাখি, সেক্ষেত্রে আমরা 25,500 টাকা পাবো। এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে এখানে যে অ্যামাউন্টগুলো দিয়েছেন, এই অ্যামাউন্টগুলো কিন্তু ফিক্সড কিনা। আসলে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এই বিষয়টি বলাটা আসলে একদম মুশকিল, কারণ হচ্ছে ইসলামী ব্যাংক কখনো রেটগুলো যে ফিক্সড করে রাখে এরকম না। ইসলামী ব্যাংক যে কোনো সময় তাদের প্রফিট রেট পরিবর্তন করে থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যদি অনেকে হচ্ছে 3 মাসের জন্য করে থাকেন, 3 মাস পরে 3 মাসের জন্য করে 1 মাসের মাথায় ভেঙে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রফিট পাবেন না। আর অবশ্যই যদি আপনি 3 মাসের জন্য করেন, 3 মাস পরে আপনি লাভের টাকাটা উত্তোলন করে আপনার যে মূল টাকাটা ছিল সেগুলো বাকিটা আবারও 3 মাসের জন্য জমা রেখে যেতে পারেন। এটা অটোমেটিকলি চলতে থাকবে। অনেকে হচ্ছে যে এইরকম এফডিআর করে বিদেশের বাইরে চলে যান, তখন প্রশ্ন করেন যে যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে তখন আপনি কী করবেন, তখন আপনার অটোমেটিকলি কিন্তু এটা চলতে থাকবে। এবার এই অ্যাকাউন্টটি করতে আপনাকে ইসলামী ব্যাংকের যে কোনো নিকটস্থ শাখায় যেতে হবে। সেখানে গিয়ে অবশ্যই অ্যাকাউন্টের যে প্রথমে যে অ্যাকাউন্ট করবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি অবশ্যই নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের ফটোকপি অবশ্যই 1 কপি ছবি নিতে হবে, এবং হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনি যদি ইসলামী ব্যাংকের যে কোনো নিকটস্থ শাখায় আছে সেই শাখায় যদি নিয়ে যান, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে এই অ্যাকাউন্টটি করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।